ওই দূরে আমাগো বাড়ি। কত বড় একটা চক দেখছেন? কি মাছ বাচ্ছে দেখা দেখি কি মাছ বাচ্ছে। আজকে এমনি মাছ খেত জঙ্গলকে জালে কোনে বাচ্চা জাল। প্রাইভেটে যাইব সকাল সকালই খাইছে মের। দিহান হলো দিহান। রাগ একটু কমছে, এখন আবার ওই যে প্রাইভেটে নিয়ে যাবার নইছি। মাছ বাইছে আবার সৎশঙ্কর। আরে জোর আঠাতে যাও। কালকে ছাদের বাপে ছাদের নিকা দিয়ে 10টা পেন কিনে নিয়ে আইছি। এইরকম ব্যাককেল মানুষ একসাথে কোনোদিন 10টা পেন কিনে আনন্দ যায়। দেখি গাদা আচ্ছা কি মাছ ধরছস? ও বেশি না বাবুরে দিয়াইলাম প্রাইভেটে, চক দিয়াইলাম। এখন এই যে দেখেন কি পরিমাণ কেদা রাস্তা দিয়ে। পানি বাড়ছে মেলা, এই যে চকে পানি আইছে। এখন বেড়াপুর কিনা হন কষ্ট হয়েছে বোকা পানি আইলে। তা পানি হোক, পানির দিনে পানি না আইলে ভাল লাগে না। কত শাপলা ফুরছে দেখেন। নতুন পানির মাছ ইংনে আমি পড়ছি এ থেকে বাবুরে প্রাইভেটে দিয়ে এখন পর্যন্ত মাছ খোলাই হয়নি। ইনকে খালা মাছ কুটপার বইয়া পড়ছে। মাছটি থেকে খালা আউস নাকি পুরি মাছটি ভাজি করলে ভালো লাগবো। আর জিয়াল মাছ ভুনা। সকালে যে মাছ মেরা নিয়ে এলো সেই মাছ এখন ভাজি করছে, এটা এখন খামো আমরা। মাছ ভাজি দিয়ে ভাত সকাল বেলায়, আর সাথে হইতাছে মরিচ ডলা আর আশের ডিম ভাজি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। দেখলেনই তো সকালবেলা আব্বা কত সুন্দর মাছ ধরে আনছাল। পুরি মাছটি বেশি বাঁচছাল, কারণ নতুন পানি আইতেছে, পানি আবার বাড়তেছে। প্রতিদিন তো নদীতে পাতে, নদীতে তো জাল পাতে নাই। আমাকে বাড়ির যে পশ্চিম মুড়া চক আছে এই জাল পাচ্ছাল। এই নতুন পানির এই সুন্দর মাছ, কত সুন্দর মাছ তা তো দেখাইলে আমি সবকিছু কাইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সকালে কতটি পুরি মাছ ভাজি করছাল, এখন আবার পুরি মাছ ওটি তো চরচুরি করছাল, এটা পরে আমি ভাজি করবো একবার মশমশা করে। আর যে জিয়াল মাছ বাচ্ছে এই জিয়াল মাছটি দিয়া একটা গুনা তরকারি রান্না করুম। আর কচু দিয়া এই যে দেখেন কি নিচ্ছি, দুধ কচু নিচ্ছি। এই দুধ কচু দিয়া সব ধরনের মাছ আছে ভাঞ্জি নে এই দুধ কচুতে রান্ধুম। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সাইডে আমাকে দুইটা বোন বউ রয়েছে, বয়া রয়েছে মুমু, বয়া রয়েছে নেহা। ওরা যে পেশাল পাড়া হারে কালকে মেলা দিন পরে আচার খেয়েছিলেন। আচার করছিলি ঘরের সামনে কি একবারে গর্বের সাথে কইতাছে যে কাল কইতি আচার করছা। মেলা দিন ধরে পড়ি না কোতে সামনে কচু বুনে কাইরা সুন্দর করে নিয়েছি। আর এই যে পুরি মাছটা আলাদা করছে, এটি ভাজি করুম। আর এই যে জায়গায় সব পদের মাছ আছে 12 মানজিনা মাছ, এইটি দিয়ে কচু দিয়ে রান্ধুম। আর এই যে জিয়াল মাছটি বুনা করুম। প্রথমে তেলে এই যে পুরি মাছটা ভাজি করো, মশলা দিয়ে মাখিয়ে নই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে নই। ওই তোরা ফসা করে ক্রিমের কথা বাথু চুলাই জাল জ্বালিয়ে নিছি, কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো তেল,
মাছ ভাজি করে মশমশা করে ভেজে নিছি নামে নেই শব্দ হই নাই তো বুঝলেন কত সুন্দর মশমশা করে ভাজছি এখন তেলে কচুর তরকারিটা রান্না নই কড়াই দিয়ে দিলাম তেল কালো হইবেন নিগে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিই পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন তেলে এই যে মাছ দিয়ে দেই এখানে সব পদের মাছই আছে এই নাড়াটা কিন্তু হ্যাপি আমার নেড়ে দিতেছে ডাকলা একটু ডাইকা দেই মাছটা একটু কষে নই মাছটা ভালোভাবে কষে নিছি এখন তাহলে দুধ কচু দিয়ে দিই ঢেকে দেই জায়গা বলতে দিই না এখন বাড়াইছি মানে দেন লাগবো দে আমার দুধ কচুর তরকারি রয়ে গেছে গা এখন তাহলে নামিয়ে নই এখন তাহলে জিয়াল মাছটা ভুনা করে নই একবার অল্প মশলায় ভুনা করো তেল পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিই পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিই একটু পানি দিয়ে দিই সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলেন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষে নিছি, হন তাহলে জিয়াল মাছ দিয়ে দিই। ঢাকা দেই। মাছটারে খুব সুন্দরভাবে কষে নিয়েছি, এখন তাহলে একটু পানি দিয়ে দিই। জিয়াল মাছ তো বুনে খেতে ভালো লাগে, এমনি অল্প একটু পানি দিয়ে দিলাম। তরকারি ঝোল ফুটে গেছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালো একটা বাসনা বনি। জিয়াল মাছের তরকারি হয়ে গেছে, নামে নিলাম। ও এত সুন্দর দেখে গেছে তরকারি দে, আমার খুব পছন্দের একটা মাছ জিওল। দেখেন খালি পুঁটি মাছ ভাজি দিই কত সুন্দর হয়েছে দেখতে, আর জিয়াল মাছের তরকারিতে কোনো কথাই নেই, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই যে কচুর তরকারিটাও দেখেন, এটা আপনারাই কইবেন কেমন হয়েছে। তিনটা তরকারি কত সুন্দর করে আনলাম, দেখলেনি তো। পুঁটি মাছ ভাজি না একটা মাছ মতো হয়েছে। পুঁটি মাছ কিন্তু খালি খালি খাইতেও খুব ভালো লাগে, একবারে মাথা কাঁচা মারা সহ সব এখন যায় মশ মশ হইলে। আমাকে বাড়িতে এখন পর্যন্ত ভাত রান্ধা হয় নাই দুপুরে, তাই খেয়ে দিয়ে হারলাম না। আর আমার রান্না বান্না কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিও হানি শেষ না, সারাদিন কি করে দেখতে থাকুন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রাস্তায় বেরোইলাম। এখন আবার যাইতেছি একটু ভাবির যে কাপড় চোপড় বানামো ওই দর্জি বাড়ি, আর হইতেছে গিয়া যাম একটু নদীর পাড় দাঁড় পাড়া। আমাগো বাড়ির বগালতে তো বংশাই বড় নদী গেছে, আপনারা জানেনি, তাহলে আপনারা সাথেই থাকুন। ততক্ষণে কনে কনে যাই। বিকাল হয়ে গেছে গা, ওই যে দেখেন সূর্য ডুবে গেছে গা প্রায়। আমার এলাকাটা কিন্তু সুন্দর আছে মেলা। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা আবহাওয়া আজকে, ভাল লাগতেছে। নগে আছে বিয়ান, কিন্তু কেউ ক্যামেরার সামনে আইবার নিগা রাজি না। দেখেন খালি কত সুন্দর। নদীর পাড়ে পড়ছি মাইগঞ্জ যাই, নদীর পাড়ে পড়ছি। এটা হলো বড় বংশাই নদী, ওই দূরে আমাগো বাড়ি। কত বড় একটা চক দেখছেন। আর এই যে খড়ি নিয়ে এনে থইছে, ওর আগে পাট বুনছাল, ও সবুজ দেখা যেতেছে, তার পাশ থেকে খালি পাটই বুনছে। ইনে কেমনে গরু ওই যে দূর দিয়ে চলো যাবেন নইছে। কি যে ভাল লাগে এইটুকু জায়গা। ওই পিছনে পূর্ব দিকে আমাকে বাড়ি।
এই যে নদী, এটা বড় নদী, বড় বড় সেলু চলে, পিকনিকের সেলু যায়। আমার হাতে এটা কি পাতা, এটা আপনারা দেখে আপনারাই কমেন্ট করবেন। সন্ধ্যা হয়ে গেছে গা, এখন তেলে বেরতে যাইতেছি গা। শীত আহার আগেই লাউ ফুল ফুটে গেছে গা, লাউ ধরবো হন।